শুনছেন এই রাত তোমার আমার, আছেন রূপকের সাথে। ভালোবাসতে চাই, ভালোবাসা দিতে চাই এবং ভালোবেসেও যেতে চাই, আর সেই ভালোবাসা থাকুক আপনাদের হৃদয় থেকে হৃদয়ে। সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শুভকামনা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। আমাদের আজকের আয়োজন বলতে প্রতি সোমবারের আয়োজন, সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার। যদিও পবিত্র ঈদ উল ফিতরের ছুটি কাটিয়ে আমাদের যে 7 দিনব্যাপী বর্ণাঢ্য ঈদ আয়োজন ছিল, সেইগুলো কাটিয়ে আজকে কিন্তু আমার প্রথম লাইভ ঈদের পরে। তো প্রথম লাইভে আপনাদের সবাইকে আমন্ত্রণ আমাদের আজকে আমার সঙ্গে থাকার জন্য, আমাকে সঙ্গ দেওয়ার জন্য, আমাকে লিখবার জন্য। আশা করছি প্রত্যেকে ভালো রয়েছেন। দেন এই মুহূর্তে কি করছেন সে কথাগুলো চাইলে জানিয়ে লিখতে পারবেন ঠিক আমারই কাছে। আমি আছি আপনার সঙ্গে ফেসবুক লাইভে বেশ কিছুটা সময় জুড়ে, এবং আমাদের ফ্রিকোয়েন্সিতে রয়েছি রাত 11:25 পর্যন্ত। আশা করছি যারা যারা আমাকে দেখছেন, যারা যারা আমাকে সঙ্গ দিয়ে থাকেন, প্রত্যেকে আমার সঙ্গে ঠিক যুক্ত হয়ে যাবেন। নিশ্চয়ই আপনি জানেন আজকে দিন ও তারিখটি, কারণ জানতেই তো হবে, কারণ আপনি যদি একজন সচেতন নাগরিক হয়ে থাকেন, সচেতন মানুষ হয়ে থাকেন, তাহলে তো দিন তারিখটি জানার কোনো বিকল্প নেই। কিন্তু অপর পক্ষে দেখেন যে আমার মতো অনেকেই রয়েছেন যারা ভুলো মনের মানুষ, ভুলে যান সঠিক দিন ও তারিখটি। তাই তাদের জন্য আরও একবার আজকে সোমবার 30 মার্চ 2026 খ্রিস্টাব্দ, 16 চৈত্র 1432 বঙ্গাব্দ এবং 10 শাওয়াল 1447 হিজরি। জানিয়ে দিব আমাকে ফেসবুকে লিখবার নিয়মটি। facebook.com/rm98.8 সেই অ্যাড্রেস থেকে আপনি রেডিও মহানন্দার অফিসিয়ালি ফেসবুক ফ্যান পেজটা পেয়ে যাবেন। একটা লাইক দিয়ে সদস্য হয়ে যান, আর কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন ঠিক আপনারই কথাগুলো আমারই কাছে। তো আপনি নিশ্চয়ই জানেন যে আমরা কিন্তু আমাদের নির্ধারিত একটা বিষয় থাকে যে এই বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি কথা বলছি অনলাইনে প্রতারণার শিকার কিংবা প্রতারণার শিকার যদি হয়ে থাকেন, সেইখান থেকে প্রতিরোধের উপায় কি। আশা করছি আমার সঙ্গে প্রত্যেকে থাকবেন, দেন আপনাদের কথাগুলো জানিয়ে লিখতে পারবেন ঠিক আমার কাছে। ওকে, তো আমি প্রথমে বলতে চাই যে কিছু মানুষ থাকে যে অপর প্রান্তের মানুষটির সঙ্গে মিশে সারাক্ষণ কোনো কিছু হাতিয়ে নিতে, ক্ষতি করতে বা অনেক কিছুই প্রবলেমে ফেলতে। তো অবশ্যই নিশ্চয়ই জানেন যে দুষ্টু লোকদের পাল্লায় পড়লে কিন্তু আপনার লাইফে 12টা একদম বেজে যাবে। তাই নিজেকে প্রোটেকশন রাখতে খুব সহজেই অপরিচিত কারোজনের সঙ্গে এতটা বেশি ঘনিষ্ঠতা জড়াবেন না। যেহেতু বর্তমান সময়ে ডিজিটাল যুগে আমরা চলে গেছি, মানে অনেকটা আমরা সব কিছুই যেহেতু চেঞ্জ হচ্ছে, মানে আপডেট হচ্ছে, তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু অনেকটা এগিয়ে। তো এখন কথা হচ্ছে ফেসবুক, মেসেঞ্জার, টুইটার বা মেইল, হোয়াটসঅ্যাপ অনেক কিছু হতে পারে। যখন আপনি অপর প্রান্তের মানুষটার সঙ্গে যোগাযোগ করবেন, কোনো তথ্য দিবেন, তখন আপনাকে ভাবতে হবে যে সেই মানুষটার সঙ্গে আপনি যোগাযোগ রাখলে বা অনেক ব্যক্তিগত তথ্য শেয়ার করলে কতটুকু সিক্রেট মনে হবে, আপনার কাছে কতটুকু মনে হবে যে এই তথ্যগুলো তাকে দিলে আমি একদম প্রোটেকশানে রাখতে পারবো নিজেকে, প্রোটেকশানে থাকতে পারবেন নিজেকে। তখনই ভেবে কিন্তু আপনি আপনার সমস্ত তথ্যগুলো অপর প্রান্তের মানুষটাকে দিবেন। আপনি যদি একটু সচেতন হন বা একটু যদি দায়িত্ববোধ থাকে আপনার মধ্যে, তাহলে আমার কাছে কেন জানি মনে হয় যে আমরা অনলাইনে যে প্রতারণা হই, আমরা অনলাইনে যে একটা দুর্ঘটনা ঘটে যায়, সেইখান থেকে কিন্তু আপনি নিজেকে একদম প্রোটেকশানে রাখতে পারবেন। যাই হোক, সেইখান থেকে কিভাবে প্রতিরোধ করবেন বা কিভাবে নিজেকে সেখান থেকে ফিরিয়ে আনবেন, সে কথাগুলো আমি জানাবো, তবে আমার সঙ্গে থাকতে হবে। আমি একটু দেখে নিতে চাইছি যে কারা কারা আমাকে লিখেছেন বা কোন কোন বন্ধুরা আমার সঙ্গে ফেসবুকে যুক্ত হতে চাচ্ছেন। ওকে, জুয়েল আহমেদ আমাকে বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জুয়েল আহমেদ, কি অবস্থা আপনার? কেমন আছেন আপনি? কোথা থেকে আমার সঙ্গে রয়েছেন? আজকে কি আপনি ফার্স্ট টাইম আমাকে দেখছেন? আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আজকে আপনি আমাকে ফার্স্ট টাইম দেখছেন। তো যাই হোক, আপনাকে ওয়েলকাম টু শাটার আয়োজনে সঙ্গে থাকবেন। যদি আপনি অনলাইনে প্রতারণার শিকার হয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি তার ডকুমেন্ট, প্রমাণগুলো বা স্ক্রিনশট রাখবেন, বা অপরাধীকে ব্লক করে দিতে পারেন সঙ্গে সঙ্গে, কিংবা থানায় একটা জিডি করতে পারেন, যেখানে আপনি আপনাকে সহ আপনার যে আপনার সঙ্গে প্রতারণা করছে নিজেকে আপনি সেভ রাখতে পারছেন। ঠিক আছে, তো আপনি চাইলেই হুট করে ফেসবুকের পাসওয়ার্ড কিংবা আপনার যেইগুলো পাসওয়ার্ড জনিত রয়েছে
হতে পারে আপনার ডিজিটাল ব্যাংকিং লেনদেন, সেইখানে অ্যাপসের মাধ্যমে আমরা লেনদেন করে থাকি, সেইটার পাসওয়ার্ড বা হোয়াটসঅ্যাপ, ইমো, যত ধরনের পাসওয়ার্ড যেগুলোতে আমরা ব্যবহার করি সেই তথ্যগুলো আপনি কাউকেই দিবেন না, সে যতই আপনার ঘনিষ্ঠ হোক। ঠিক আছে, আমি আরও একটা কমেন্ট পড়ে নিতে চাই। আছেন আমার সঙ্গে মারুফ আলী। সৃষ্টিকর্তার এই দুনিয়ায় অনলাইন কিংবা এআই যতগুলো গণমাধ্যম আছে, তথ্য প্রযুক্তি আছে, শতকরা 95টাই বেপরোয়া গতিতে চলছে দাদা। বর্তমান সময়ে এই প্ল্যাটফর্ম ভালো কাজ ব্যবহার করছে না, কেন এমন হয়? আচ্ছা, যদি আপনার কথার উত্তর দিতে গিয়ে বলা হয় বা বলি আমি যে ভালো কাজ করছে না, তবে সেইটা নিঃসন্দেহে মানে সঠিক উত্তর না, অ্যাপ্রোপ্রিয়েট না। দেখা যাচ্ছে আমি যেরকম বা আমার মন মাইন্ড, আমি যেরকম টাইপের মানুষ, আমি সেই জিনিসগুলোকে, ভালো জিনিসগুলোকে ওই রকম কাজে ব্যবহার করছি। দেখেন অপর প্রান্তের মানুষ এআইকে, যেহেতু এআই এসে আমাদের অনেকটাই উন্নতির দিকে নিয়ে যাচ্ছে, আবার ক্ষতিরও দিক রয়েছে। আপনি চাইলেই কারোর সঙ্গে একটা ছবি জুড়ে দিতে পারছেন, আপনি চাইলেই কারোর সঙ্গে ভিডিও কন্টেন্ট বানাতে পারছেন, কিংবা কোনো গুরুত্বপূর্ণ বা সেলিব্রিটির সঙ্গে আপনি ছবি কিন্তু পোস্ট করতে পারছেন। এআইয়ের মাধ্যমে কিন্তু এটা করা সম্ভব। কিন্তু আপনি কি ভেবেছেন এই এআই আসাতে মানুষ অনেকটাই অলস হয়ে যাচ্ছে, কিংবা পরবর্তীতে আরও নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে? কিন্তু এর সুবিধাও কিন্তু অনেক রয়েছে। ঠিক আছে, আমাকে এরপরে কমেন্ট করেছেন আল আমিন। কেমন আছেন রূপক ভাইয়া? আলহামদুলিল্লাহ, ভীষণ ভালো আছি আল আমিন। আপনি কেমন আছেন এবং কি করছেন এই মুহূর্তে একটু আমাকে জানিয়ে দিবেন। রবিন আহমেদ আমাকে খুব সুন্দর করে প্রতারণা থেকে বাঁচার জন্য যেভাবে একটা টপিক দিয়েছে, সেটা আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাকে। কখনো ওটিপি কিংবা পিন পাসওয়ার্ড কাউকে বলবেন না, রাইট। অচেনা লিঙ্কে ক্লিক করবেন না, অফিসিয়ালি ওয়েবসাইট ছাড়া কোথাও কোনো তথ্য দেবেন না আপনার। তারপরে ফেসবুক বা ইমেইলে সন্দেহজনক মেসেজ এলে যাচাই করতে হবে। অনলাইন শপিং করলে আগে রিভিউ দেখুন। 2 স্তরের নিরাপত্তা, মানে এখানে আপনার ফোনে একটা ওটিপি চালু করে রাখতে পারেন। ঠিক আছে, যে আপনি যখন কেউ লেনদেন করছে বা সাপোজ আপনি অনলাইন ব্যাংকিং কার্যক্রম করবেন, সেইখানে দেখা যাচ্ছে কেউ আপনার অ্যাপস থেকে টাকা নিয়ে নিচ্ছে, কিন্তু আপনি যদি অন্য একটা নাম্বারে আপনার ওটিপি দিয়ে রাখেন, যতক্ষণ আপনি ওটিপিটা দিচ্ছেন ততক্ষণ কিন্তু সে আপনার টাকাটা ট্রান্সফার করতে পারছে না। তার মানে এই যে এখান থেকে আপনি সচেতন হয়ে যাচ্ছেন। দেখা যাচ্ছে একজন ফেসবুকের একটা পিসিতে আপনি লগ ইন করেছেন ফেসবুক, হয়তো আপনি সেখানে নাই, আপনার কোনো সহকর্মী বা কোনো মানুষ বা কেউ আদার্স বাইরে কোথাও সেইটাতে ঢোকার ট্রাই করছে। যখন দেখবেন যে আপনার কাছে কোনো একটা নোটিফিকেশান আসছে বা ওটিপি আসছে, তখন আপনি কনফার্ম হয়ে যাবেন যে আপনার ব্যবহৃত সেই পিসি থেকে বা ফোন থেকে কিংবা ল্যাপটপ থেকে আপনার ফেসবুকে বা আপনার ডিভাইসগুলোতে কেউ ঢোকার চেষ্টা করছে। তখন আপনি যতক্ষণ ওটিপি না দিবেন ততক্ষণ কিন্তু কেউ সেটাতে ঢুকতে পারবে না। এই যে আপনি একটা বাড়তি সতর্কতার পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এটা করলে আমার কাছে মনে হয় যে আপনি অনেকটা বেশি কমফোর্টেবল মনে করবেন। আছেন আমার সঙ্গে ওমর আলী, আপনি বলেছেন চৌডালা থেকে। ওমর আলী, প্রিয় রূপক, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ, আমিও ভীষণ ভালো আছি এবং আপনিও ভালো আছেন জেনে শুনে বুঝে আমারও কিন্তু ভীষণ ভালো লাগা কাজ করছে মনের মধ্যে। সঙ্গেই থাকবেন। আর আরও একটা কথা বলে নিতে চাই যে আজকে দেশের বিভিন্ন জায়গায় দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তাই যারা যারা আমার এই লাইভ দেখছেন, যারা যারা আমার সঙ্গে রয়েছেন, প্রত্যেককে আমি একটু সতর্ক করে দিতে চাই, একটু সাবধান করে দিতে চাই। আপনার বাসা বা আশেপাশে যে যদি কোনো চালা থাকে বা কোনো ঘর থাকে, সেটাকে শক্ত করে খুঁটির সাথে বেঁধে রাখবেন, তাহলে দেখবেন যে আপনি একটু প্রোটেকশনের মধ্যে রয়েছেন। শামীম উদ্দিন শ্যামল আমাকে লিখেছেন, হাই, হ্যালো শ্যামল, কি অবস্থা আপনার? শামীম উদ্দিন শ্যামল, আশা করছি আপনি ভালো রয়েছেন। বর্তমানে কোথায় অবস্থান করছেন একটু জানালে খুব উপকৃত হতাম কিংবা খুব ভালো লাগতো। জুয়েল মাহমুদ আমাকে লিখেছে, আচ্ছা, সেখান থেকে আপনি কি দেখছেন? আপনি বালুগ্রামে রয়েছেন কিংবা বালুগ্রাম মোড় থেকে আমাকে দেখছেন। অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, আমাকে লিখবার জন্য। ওকে, আরও কে কে আছেন আমি একটু পড়ে নিব আপনাদের পাঠানো সেই কমেন্ট। আছেন আমার সঙ্গে ওমর আলী, বলছেন ঈদের অর্জন তো 7 দিনের অনুষ্ঠানগুলো খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ যে আমাদের অক্লান্ত পরিশ্রম আপনাদের মনটাকে ছুঁয়ে গেছে কিংবা আপনার হৃদয়ে আমরা একটু হলেও জায়গা করে নিতে পেরেছি।
প্রোগ্রাম তৈরি করতে কত অক্লান্ত পরিশ্রম করতে হয় আমাদের, যারা আমাদের প্রযোজক রয়েছে, যারা আমাদের প্রযোজনার দায়িত্বে রয়েছেন, তারা কিন্তু বলতে পারবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ ওমর আলী, আপনারা আছেন বিধায় আমরা সামনের দিকে এগোনোর ইন্সপায়ার মনের মধ্যে জাগাই। আছেন আমার সঙ্গে মোহাম্মদ সোয়াইব বিন কাউসার, আপনি আমাকে লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি। সোয়াইব বিন কাউসার, আপনার নামটা আমার খুব পছন্দ, ভীষণ ভালো লেগেছে। আপনি কেমন আছেন এবং কি করছেন এই মুহূর্তে? চাইলে আপনার কথাগুলো লিখতে পারবেন ঠিক আমারই কাছে। ওকে, এরপরে আব্দুল্লাহ মাসুম আমাকে লিখেছে, হাই রূপক ভাই, হাউ আর ইউ, হাউ হ্যাভ ইউ বিন, লং টাইম টু সি, আই এম অল টাইম ফাইন অ্যান্ড ভীষণ ভীষণ ভালো লাগছে যে আপনি আমাকে কমেন্ট করেছেন, তার জন্যই। কি অবস্থা আপনার, কেমন আছেন এবং কোথা থেকে আমার সঙ্গে রয়েছেন একটু চাইলে লিখতে পারবেন। আছেন আমার সঙ্গে ওমর আলী আরও একবার, চৌডলা থেকে বলছেন, প্রিয় রূপক তুমি আমার জন্য একটা গান প্লে করবা, প্রতিদিনই আশায় থাকি আসিফের কণ্ঠে। আচ্ছা, এই গানটি আমার ভীষণ পছন্দের একটি গান, বাঁচব না অ্যালবাম থেকে। যখন এই অ্যালবামটি প্রকাশিত হয় বা প্রকাশ পেয়েছিল, এই গানটা যে কতবার শুনেছিলাম, কিংবা এই অ্যালবামে যতগুলো গান রয়েছে সেই গানগুলো যে কতবার শুনেছি তার কিন্তু মানে হিসাবটা রাখা নাই। কারণ এই অ্যালবামে অনেকগুলো গান ছিল, বাঁচবো না, মানে প্রতিদিন আশায় থাকি, প্রেমের দেনায় দেউলিয়া আমি, এইটা, তারপরে দুঃখ আমার, কিংবা মানে এই মুহূর্তে ঠিক মনে হচ্ছে না, তবে গানগুলো এতটা প্রাণবন্ত ছিল যে মনটাকে ছুঁয়ে গেছিল। বাই দ্য ওয়ে, আমাকে লিখেছেন মোহাম্মদ সোয়াইব বিন কাউসার, আপনি আমাকে বলেছেন সাথে আছি গাইবান্ধা জেলা থেকে। ধন্যবাদ মোহাম্মদ সোয়াইব বিন কাউসার, আপনি গাইবান্ধা থেকে আমার সঙ্গে রয়েছেন, আশা করছি ভালো রয়েছেন। ঠিক আছে, এরপর শরীফা খাতুন আমাকে লিখেছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। আপনি কেমন আছেন? দেন এই মুহূর্তে কি করছেন? রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা আপনি চাইলে লিখতে পারবেন ঠিক আমারই সঙ্গে, আমি কিন্তু আছি আপনাদের সঙ্গে। আছেন আমার সঙ্গে শামীম উদ্দিন শ্যামল, আরও একবার আমাকে বলেছেন, ঢাকাতে হালকা শীতল দমকা হাওয়া বইছে, তবে বৃষ্টি কিংবা কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আচ্ছা, চাঁপাইনবাবগঞ্জে কিন্তু সন্ধ্যার দিকে একদম মেঘের যে ঘনঘটা, কিংবা মেঘের যে একটা ঘনঘটার ইমেজ, সেটা কিন্তু আকাশের দিকে তাকালেই বোঝা যাচ্ছিল। অলরেডি 2-3 ফোঁটা 4টা কিন্তু বৃষ্টির ফোঁটা কিন্তু পড়তেই শুরু করেছিল। ঠিক আছে, এরপর কে আছেন আমার সঙ্গে একটু পড়ে নিব। আছেন ঈদ কেমন কাটলো বন্ধু, শরীফা খাতুন আমাকে লিখেছে। ঈদ বরাবরই ভালো কাটে, এবারও তার ব্যতিক্রম নয়। আর এবার কেন জানি ঈদটা আমার সিঙ্গেল কেটেছে। তারপর আমাকে লিখেছে মোহাম্মদ সোয়াইব বিন কাউসার, পায়ের রগ কেটে গেছে, পায়ে 15টা সেলাই পড়েছে, ও মাই গড। খুবই কষ্ট পেলাম এই কথাটা শুনে, মানে কিভাবে কি হয়েছিল। আশা করছি আপনি ট্রিটমেন্ট নিয়েছেন এবং দ্রুত সুস্থ হয়ে উঠবেন, আপনার সুস্থতা কামনা করছি। যারা যারা আমাকে এই মুহূর্তে দেখছেন, যারা যারা আমাকে অনলাইনে শুনছেন, প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করতে চাই, মোহাম্মদ সোয়াইব বিন কাউসার একটু না গুরুতর আহত হয়েছে, প্রত্যেকে তার জন্য দোয়া করবেন। ঠিক আছে, আপনি দ্রুত সেরে ওঠেন। হোসেন আলী আমাকে লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভীষণ ভালো আছি আমি। আপনি কেমন আছেন? এবং অনেকদিন আপনার সঙ্গে কোনো যোগাযোগ নাই, আশা করছি আপনি ভালো রয়েছেন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ওমর আলী বলছে, আমাকে ঈদুল ফিতর কাটালাম, সামনে ঈদুল আজহা আছে। ওকে, মুসলমানদের সব থেকে বড় ধর্মীয় উৎসব হচ্ছে ঈদুল ফিতর, তারপরে ঈদুল আজহা। তারপরে ভাই আপনি আমাকে ভুলে গেছেন, আব্দুল্লাহ আল মাসুম। আমরা কখনোই কাউকে কেউ ভুলে যাই না, প্রত্যেকটা মানুষ নিজের জায়গা থেকে ব্যস্ত, আপনি আপনার জায়গায় ব্যস্ত, আমি আমার জায়গায় ব্যস্ত, হয়তো এভাবে সময়টা কেটে যাচ্ছে, কিন্তু দিব্যি আপনি মনের মধ্যে রয়েছেন, কিংবা আপনারা মনের মধ্যে রয়েছেন। আব্দুল্লাহ আল মাসুম, দুঃখিত, আব্দুল্লাহ আল মামুন, অনেক ধন্যবাদ আমাকে লিখবার জন্য, আমাকে সঙ্গ দেওয়ার জন্য। ওকে, আছেন আমার সঙ্গে ফয়সাল আহমেদ, আসসালামু আলাইকুম রূপক ভাইয়া, আপনার লাইভটা আমি এখন রাজশাহী মেডিকেল থেকে বেডে শুয়ে দেখছি, আমি কিছুক্ষণ আগে হার্ট অ্যাটাক করেছি, ও মাই গড। ওয়ালাইকুম আসসালাম, আপনি মোবাইলটা অফ করে একটু দূরে রাখুন, আপনার সুস্থতা কামনা করছি। আসলে কখন কার মৃত্যু হয়, কখন কে অসুস্থ হয়, এটা বলা যায় না। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তিনিই বলতে পারবেন কোন সময়ে কখন কিভাবে আমাদের মৃত্যু হবে। তবে এটা চিরন্তন সত্য যে পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
ফয়সাল আহমেদ, আপনার জন্য সুস্থতা কামনা করছি, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাকে লিখেছে মারুফ আলী, আল্লাহর উপর ভরসা রাখতে হবে দাদা, আল্লাহ যেন আমাদের রক্ষা করেন। প্রচুর ক্ষেত গ্রামগঞ্জে, পাকা গম, পাকা বুট, পাকা ফসল অনেকগুলো, আল্লাহ যেন আমাদের রক্ষা করেন। অবশ্যই আল্লাহর কাছে দোয়া করবেন, তিনি যেন আমাদের সকল কিছু রক্ষা করেন। এরপরে আমাকে আরও একবার লিখেছেন শামীমউদ্দিন শ্যামল, আপনি বলেছেন, আচ্ছা ভাইয়া, ঈদের অনুষ্ঠানগুলোতে যে সকল শ্রোতাদের ডাকা হয় তার প্রসেস কি? আচ্ছা, আপনি যদি আসতে চান সামনে কোনো প্রোগ্রামে, তাহলে আমরা কিন্তু আপনাকে ডাক দিব, ঠিক আছে? সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আরাফাত সামিম অনেকদিন পর আমাকে লিখেছেন, ডিয়ার ভাই কেমন আছেন? আমি ভালো আছি ভাই, এখন পর্যন্ত অনলাইনে যতগুলো জিনিস নিয়েছি প্রত্যেকটার প্রতারণার শিকার হয়নি। আচ্ছা, এটা তো খুব ভালো একটা দিক বা গুড একটা আইডিয়া। তবে আমার মনে আছে আমি দুটো প্রোডাক্ট অর্ডার করেছিলাম অনলাইনে, একটা প্যান্ট আর একটা হচ্ছে টি শার্ট, দুটোতে আমি ঠকেছিলাম, বাট প্রতারণার শিকার হয়েছিলাম, কিন্তু টাকাটা আমি রিটার্ন পেয়েছিলাম। বাট তাদের উপর যে একটা ভরসা বা তাদের উপর যে একটা আস্থা, সেটা কিন্তু হারিয়ে ফেলেছি আমি। তারপর থেকে আমি অনলাইনে কোনো কিচ্ছু অর্ডার করি না, কোনো কিছুই না। এরপরে শরীফা খাতুন আমাকে লিখেছে যে বন্ধু একটা গান শুনতে ইচ্ছে করছে। আচ্ছা, আমি ট্রাই করব। আমি বুঝতে পারছি না কেন এটা সিঙ্গেল কাটলো, এটা লাইভে নাই বলি, পরবর্তীতে কখনো দেখা হলে কিন্তু সরাসরি বুঝিয়ে বলবো, ঠিক আছে? আর কোন গানটি আপনি শুনতে চাচ্ছেন আমার কাছে একটু লিখলে খুবই ভালো হবে। সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আছেন আমার সঙ্গে এরপরে শফিকুল ইসলাম শফিক, আপনি আমাকে বলেছেন, রূপক আপনাকে অনেকদিন পরে দেখছি। হ্যাঁ, অনেকদিন পর বলতে আমাদের পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে 7 দিন যে বর্ণাঢ্য ঈদ আয়োজন ছিল, তারপরে আজকে প্রথম আমার এপিসোড। আলমগীর হোসেন বাবর আমাকে লিখেছেন, আপনি আমাকে বলেছেন, আমি মোহাম্মদ আলমগীর হোসেন বাবর, হরিয়ান পূর্বপাড়া, রাজশাহী চিনিকল থেকে। সুপ্রিয় ভাইয়া, সুপ্রিয় মিষ্টি ভাইয়া, শুভকামনা রইল, রাতের এই অবসরে আমিও আছি সাথে, শুনছি খুব ভালো লাগছে, চালিয়ে যান। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে যে আমার সঙ্গে আপনি রয়েছেন, আপনি আমাকে সঙ্গ দিয়েছেন, এই জন্য ভীষণ ভালো লাগে এবং অনেক অনেক বেশি কৃতজ্ঞতা আপনাদের সবার প্রতি। চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার, উইথ কথা বন্ধু রূপক। একটি কথাই জেনেছি আমি, বুঝেছে মন তোমারই কাছে, এই পৃথিবীতে প্রেম এখনো আছে, পৃথিবীতে প্রেম এখনো আছে। একটি কথাই জেনেছি আমি, বুঝেছে মন তোমারই কাছে, এই পৃথিবীতে প্রেম এখনো আছে, পৃথিবীতে প্রেম এখনো আছে। এই চোখেরই আড়াল তুমি হও যখনই, চোখেরই আড়াল তুমি হও যখনই, মনে হয় আমি যেন বাঁচব না আর, বাঁচব না আর। তোমাকে পেয়েছি জীবন, তুমি ছাড়া সব কিছু লাগে যে মিছে, এই পৃথিবীতে প্রেম এখনো আছে, পৃথিবীতে প্রেম এখনো আছে। শামীমউদ্দিন শ্যামল, আপনি মেনশন করেছেন আরাফাত সামিমকে যে ভাই কেমন আছেন। আরাফাত সামিম, এই মুহূর্তে যদি আপনি আমাকে শুনে থাকেন, আমাকে দেখে থাকেন, তাহলে শামীমউদ্দিন শ্যামল ভাইয়ের ফিরতি কমেন্টে রিপ্লাই দিয়ে আপনি জানিয়ে দিবেন, ওকে? এরপরে আমাকে লিখেছে ফয়সাল আহমেদ, তবু ভাই বাংলাদেশে আবার, আচ্ছা মানে একটি যেটা অবস্থা খারাপ সেটা বলছেন যে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তো আমি একটু বলে নিতে চাই যে আপনার বাচ্চা বা আপনার সন্তানকে অবশ্যই বাইরে থেকে গেলে কখনোই তাকে জড়িয়ে ধরবেন না, হাঁচি কাশি কিংবা তাকে আদর করতে বা সোহাগ করার ট্রাই করবেন না, ঠিক আছে? আপনি বাড়ি থেকে বাসায়
মানে বাইরে থেকে বাসায় যাবেন, হাত মুখ ধুবেন, ফ্রেশ হবেন, পরিষ্কার হবেন, তারপর আপনার বাচ্চাকে আপনি কোলে নেবেন। প্রত্যেকটা মানুষের এইটা ট্রাই করা উচিত আমার কাছে মনে হয়। আচ্ছা, অনেক ধন্যবাদ ফয়সাল আহমেদ, দ্রুত সুস্থতা কামনা করছি, সেই বাচ্চার সঙ্গে থাকবেন। আছেন আমার সঙ্গে শফিকুল ইসলাম শফিক, আপনি আমাকে বলেছেন কথা বন্ধু রূপক ভাই, কুমিল্লাতে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির রাতের আপনার আচ্ছা মধুর কণ্ঠে গান শুনলাম। ধন্যবাদ যে আমি আপনাকে সহ ভাবিকে গান শোনাতে পেরেছি, সঙ্গে থাকবার জন্য স্পেশালি থ্যাঙ্কস। এরপর আমাকে লিখেছে আচ্ছা আরাফাত সামিম, সেটা আমি পাবলিককে নাই বলি, সরাসরি কখনো কথা হলে এই বিষয় নিয়ে কিন্তু আপনার সঙ্গে কথা বলা হবে, ঠিক আছে। কাউসার আলী আমাকে লিখেছে আবারও যুক্ত হয়ে গেলাম সৌদি আরব থেকে, কেমন আছেন ভাই? আমার বাড়ি চাঁপাইনবাবগঞ্জে নরেন্দ্রপুর। আলহামদুলিল্লাহ ভীষণ ভালো রয়েছি আমি, এবং আপনি চাঁপাইনবাবগঞ্জে নরেন্দ্রপুর থেকে প্রবাসে রয়েছেন সৌদি আরবে, সেখান থেকে আমাকে লিখেছেন। অনেক শুভকামনা এবং অনেক বেশি ভালোবাসা রইল আপনার জন্য, সঙ্গে থাকবেন, আশা করছি আপনি ভালো রয়েছেন। তো কথা বলছি আজকে অনলাইনে আপনি প্রতারণার শিকার হলে কিভাবে সেইখান থেকে নিজেকে প্রোটেক্ট করবেন, এমন একটা টপিক রেখেছি আজকে কথা বলার জন্য। আপনি যদি মনে করেন যে আমাকে লিখবেন, আপনার কথাগুলো জানাবেন, তাহলে আমি আছি ঠিক আপনার সাথে অল্প কিছুটা সময় জুড়ে। সুতরাং এই সময়টুকুর ভিতরে চাইলে জানিয়ে দিবেন আপনার কথাগুলো ঠিক আমার কাছে। এই মুহূর্তে ঘড়িতে সময় রাত 10:21। যেমনটা বলছিলাম যে অনলাইনে আপনি প্রতারণার শিকার হলে প্রমাণ রাখবেন, আপনার ব্যবহৃত ডিজিটাল প্ল্যাটফর্ম সেটার নিরাপত্তার একটু বাড়িয়ে দিবেন, থানায় জিডি করবেন, ঠিক আছে, আর দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার ট্রাই করবেন। এবং যারা এই বিষয়ে বোঝে, যারা এই বিষয়ে একটু দক্ষ, তাদের সঙ্গে পরামর্শ করে আপনার ডিভাইসগুলোর যে পাসওয়ার্ড সেটা কিন্তু সঙ্গে সঙ্গে পাল্টানোর চেষ্টা করবেন, ঠিক আছে। বর্তমানে আমাদের সমাজে অনেক অনেক প্রতারণার শিকার হচ্ছে মানুষ, তো সেখান থেকে বাঁচার উপায় হচ্ছে আপনি যদি কোনো আপনাকে কেউ লিঙ্ক দেয় সেখানে ক্লিক করার কথা বলা হয়, কখনো আপনি না জেনে, না বুঝে, না শুনে সেই লিঙ্কে ক্লিক করে কোনো কিছু দিবেন না। সেখানে আপনি লিঙ্কে ক্লিক করলে আপনার ডিভাইস থেকে যে প্ল্যাটফর্ম থেকে আপনি ঢুকছেন সেইটার তথ্য কিন্তু পুরোটা বা ডেটাবেস তারা কিন্তু পেয়ে যাবে, তখন কিন্তু আপনার অনায়াসে সে আপনার স্মার্টফোনটিকে হ্যাক করে নিতে পারবে, কিংবা আপনার ফেসবুক, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম ইটিসি, মানে আদার্স যে ডিভাইসগুলো, এই প্রোগ্রামগুলো, সেইগুলো আপনার হ্যাক করে নিয়ে কিন্তু আপনার কাছ থেকে প্রতারণা করবে। অনেক সময় দেখেন না যে ফেসবুক হ্যাক করার পরে ওরা আগে, যারা হ্যাকার তারা আগে দেখে মেসেঞ্জারে ঢুকে যে কার কার সঙ্গে এর ভালো সম্পর্ক, কার কার সঙ্গে বেশি চ্যাট, তখন সেই রকম ছদ্মবেশ নিয়ে তার সঙ্গে কথা বলে, বন্ধু তুই কেমন আছিস, বা তুমি কেমন আছো, বা আপনি কেমন আছেন, আগে ট্রাই করে বোঝে ওরা যে কাকে কিভাবে লিখছে। তখন খুব টাকার প্রয়োজন, একটু টাকার 2000 টাকা, 5000, 6000, 300, 200 টাকাটা দিলে খুব ভালো হতো, এই নাম্বারে দিবা। আপনার সঙ্গে যদি কখনো এরকম হয়, তাহলে আপনাকে একটু বলতে চাই, অপর প্রান্তে যে মানুষটা আপনাকে লিখছে সেই মানুষটাকে অবশ্যই ফোন করে কনফার্ম হওয়ার পরে কিন্তু আপনি টাকাটা দিবেন, নইলে সেই টাকাটা আপনার একদম আপনি জলে ফেলছেন, মানে অনলাইনে প্রতারণার শিকার আপনি হচ্ছেন, ঠিক আছে। তো যাই হোক, যারা যারা আমাকে শুরু থেকে লিখছিলেন, আমার সঙ্গে ছিলেন, সবাইকে ধন্যবাদ জানাতে চাচ্ছি। অল্প সময় আছি আমি ফেসবুক লাইভে, আপনি চাইলে আমার সঙ্গে যুক্ত হয়ে লিখতে পারবেন আপনার কথাগুলো ঠিক আমার কাছে। নূর জামান আমাকে লিখেছে, অনেকদিন পর যুক্ত হইলাম ইরাক থেকে ভাইয়া, অনেক ধন্যবাদ নূর জামান ইরাক থেকে আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আর এই মুহূর্তে রাত 10:23। আমি অল্প সময় আছি আপনাদের সঙ্গে ফেসবুক লাইভে, আপনি যদি চান যে আমাকে লিখবেন, লিখতে পারবেন, আপনার কথাগুলো ঠিক আমারই কাছে, একটু চটজলদি। তো যেমনটা বলছিলাম, অনলাইনে প্রতারণার শিকার কিংবা প্রতিরোধের উপায় নিয়ে এমন একটা টপিক রেখেছিলাম আপনাদের সঙ্গে কথা বলার জন্য। আশা করছি যেহেতু আপনারা প্রত্যেকে জানেন, সচেতন মানুষ, তারপরও একটু সচেতন করতে দোষ কোথায়, বা আমি একটু যে বিষয়টা জানি সেটা আর একটু জেনে নিতে সমস্যা কোথায়, কোথাও না, ঠিক আছে। আপনার পরবর্তী সময়গুলো, পরবর্তী দিনগুলো অনেক ভালো কাটুক এমনটা প্রত্যাশা জানিয়ে আজকের মতো আমি ফেসবুক লাইভ থেকে বিদায় নেব। যারা শুরু থেকে আমার সঙ্গে রয়েছিলেন কিংবা এই মুহূর্তে টিউন করলেন, সবার জন্য অনেক বেশি ভালোবাসা। আজকের মতো এই পর্যন্তই, আগামীকাল আসবো নূপুরের সঙ্গে সিনেমালা নিয়ে সন্ধ্যা 7টায়। ততক্ষণ পর্যন্ত নিজেকে টেক কেয়ারে রাখুন। আজকের মতো এই পর্যন্তই, শুভরাত্রি।